তাহলে দর্শকরা আমরা এখন আছি সতলোক আশ্রম ধনুষা নেপালের গেটের সামনে। আমরা এখানে দেখছি যে পার্কিংয়ে যে দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম, যে পার্কিং থেকে বাস থেকে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা নেমে আশ্রমের ভিতরে যাচ্ছেন। আমরা আশ্রমের ভিতরে যাব এবং আশ্রমের ভিতরে কি আরও ব্যবস্থা আছে, কি আয়োজন আছে, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে দর্শকগণ, আমরা এখন আছি যে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা যেখান থেকে প্রবেশ করছেন, প্রবেশ পথের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজজির যে আশ্রমে যারা ঢুকছেন তাদের জন্য চেকিং ও সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের সঙ্গে সন্ত রামপালজি মহারাজজির এক শিষ্যা আমাদের সঙ্গে আছেন, জেনে নেব তার কাছ থেকে যে এই চেকিং ব্যবস্থা আর এত যে সুরক্ষা ব্যবস্থা কিসের জন্য। नमस्ते साहब, आपका नाम? गीता दासी। जी, आप कहाँ से हो? सिराहा जिला नेपाल। यहाँ पे जो इतना चेकिंग का व्यवस्था है, चेकिंग का व्यवस्था क्यों है? यहाँ पर यह है, कोई जगत लोग से आता है, नशा चाकू छुरा नहीं ले जाए अंदर में, इसलिए ये चेकिंग व्यवस्था है। जी नमस्कार। सच साहब। তাহলে দর্শকরা আপনারা দেখলেন কোনো রকম চাকু ছুরি কোনো নেশা পদার্থ যাতে না নিয়ে আসে তার জন্য এত সুন্দর একটা চেকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। তাহলে দর্শকগণ, আমরা আশ্রমের ভিতরে এসে পড়েছি। আমরা এখানে দেখছি যে সন্ত রামপালজি মহারাজজি যারা শিষ্যরা এই দিব্য ধর্ম যজ্ঞ দিবস উৎসবে যারা এসেছেন তারা খুব সুন্দর এখানে ভিড় হয়ে গেছে, আর তারা খুব ভক্তির সাথে তারা এই আশ্রমের ভিতরে চলে এসেছে। আরও কি এখানে আছেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যুক্ত থাকুন এসএ নিউজ টিমের সাথে। আমরা এখন আছি এই আশ্রমের যে প্রণাম স্থল বানানো হয়েছে, প্রণাম স্থলের সামনে, এবং আমরা এখানে দেখছি যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যারা আসছেন তারা অতি ভক্তির সঙ্গে অতি শ্রদ্ধার সঙ্গে নিজের সদ্গুরুদেবকে প্রণাম জানাচ্ছেন। এখান থেকে প্রণাম করে তারা নিজের যে প্যান্ডেলের ভিতরে আছে আশ্রমটার ভিতরে তারা যাবেন এবং সেখানে তাদের থাকার ব্যবস্থাটাও আছে। দর্শকগণ, এখন আমরা আছি জুতা ঘরের সামনে। এখানে আমরা অতি আশ্চর্য একটা জিনিস দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই আশ্রমে যে আসছেন তাদের জুতা অতি যত্ন সহকারে একটি কুপনের মাধ্যমে একটি ব্যাগের মধ্যে তাদের জুতো যত্ন সহকারে রেখে দেওয়া হচ্ছে, এবং তারা যখন বাড়ি ফিরবেন, তারা যখন বাড়িতে যাবেন তখন সেই কুপন দেখিয়ে তাদেরকে সেই জুতো দেওয়া হবে। এত সুন্দর ব্যবস্থা মানে হয়তো কোনো আশ্রমে আপনারা দেখেননি, যেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজজির আশ্রমে দেখা যায়, যে তাদের যে শিষ্যরা আসেন তাদের জুতাটা অবধি তারা অতি যত্ন সহকারে তারা রেখে দেন। তাহলে দর্শকরা, এখন সন্ত রামপালজি মহারাজজির যে সেবাদাররা আছেন এই জুতা ঘরের তাদের মধ্যে একজন এখানে আমাদের সাথে আছেন, জেনে নেব তাদের কাছ থেকে যে এই জুতার ব্যবস্থা কি আছে। नमस्कार साहब जी, आपका नाम? मेरा नाम नरेश प्रसाद पंडित है। आप कहाँ से हो? हम नेपाल के परसा जिला बीरगंज से। तो जैसे कि यहाँ पे हम लोग देख रहे हैं जो बैग में कुछ टंगा हुआ है, इस बैग में क्या है? ये आए हुए श्रद्धालुओं का जूता चप्पल है। तो इसका हिसाब आप लोग कैसे रखते हैं, कैसे उन लोगों को जूता रिटर्न करते हैं? देखिए, ये हमारे परम पूज्य तत्वदर्शी संत रामपाल जी महाराज जी का 522वां दिव्य धर्म एक दिवस है, और इसमें यहाँ पर आप देख रहे हैं कितना भीड़ है, लाखों की संख्या में श्रद्धालु आते हैं, और जैसे यहाँ प्रवेश करते हैं उनको जो जूता चप्पल है हम लोग यहाँ सेवा हेतु यहाँ हम लोग व्यवस्थापन करते हैं। सबके जूता चप्पल जो आप देख रहे हैं, टोकन है, ये थैला है। इस थैला में आप देख सकते हैं इसमें लगभग आपको 12-14 जोड़ी जूता चप्पल आ जाता है। हम लोग इसमें मिला कर रखते हैं और एक टोकन जो है उनको हम देते हैं। और जैसे यहाँ से फिरता होते हैं, ये यज्ञ में से फिरता होते हैं
तो उनको एक टोकन हम लोग का देते हैं और उनके थैला में रखा हुआ जूता चप्पल हम लोग वापस कर देते हैं। तो आप जो ये गुरुजी के सेवा कर रहे हो इसके लिए कितना चार्ज लिया जाता है? देखिए, यहाँ पर हमारे परम पूज्य तत्वदर्शी संत रामपाल जी महाराज जी का नेपाल लगात और भी हिंदुस्तान में और विदेश में भी ऐसा सेवा चल रहा है। एज द होल यहाँ पर फ्री कॉस्ट है, यानी कि कोई चार्ज नहीं ले आता, कोई एकदम निःशुल्क है। बिल्कुल पूरा निःशुल्क है। यहाँ पर जितना भी सुविधा है, भोजन, ठहरना और बाथरूम लगाए और सोने के लिए बिस्तर, मैट, चिरक लगाए, जो भी यहाँ पर आपको उपलब्ध होगा वो पूरा एज द होल फ्री है। নমস্কার জি। हाँ जी सत जी। তাহলে দর্শকরা আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যর কাছ থেকে সন্ত রামপালজি মহারাজজির আশ্রমে হয়তো এরকম হয় যে এখানে সব কিছু একদম বিনামূল্যে। আমরা যত তীর্থস্থানে গেছি প্রথমে গেলেই কিছু না কিছু মূল্য দিতে হয়, কিছু না কিছু কুপন কাটতে হয়, কিন্তু সন্ত রামপালজি মহারাজের আশ্রম একমাত্র আশ্রম যেখানে সব কিছু বিনামূল্যে এই আশ্রমে হয়। খাওয়া থেকে শুরু করে থাকা অবধি সব কিছুই বিনামূল্যে। তো আরও আমরা আশ্রমের যে আরও যে সাজানো আছে, প্রদর্শনী আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে আর কি কি ব্যবস্থা আছে।